হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর কোথায় চলে এসেছি, কেন এসেছি? এখন স্টার্টআপ বিলিয়ন্স 2026-এর ব্লগ শ্যুট চলছে। আমি আজকে সল্টলেক এরিয়াতে আছি, সেক্টর 5-এ ছিলাম সারাদিন। তো এখন লাস্ট ব্লগটা শ্যুট হবে, সেটার জন্যেই এসেছি সেক্টর 5 থেকে সল্টলেকে। সো এটা একটা এক্সটেন্ডেড ভার্সন, মানে আপনারা জানেন যে গত বছর থেকে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা শুরু করেছি, যেটা 2025-এ শুরু হয়েছিল এবং 26-এও আসছে। ফেব্রুয়ারি মাসে হবে, ডেটটা এখন বলছি না, স্লো অ্যান্ড স্টেডিলি বলবো। ওটা ইন্টারেস্টিং হবে আরও বেশি করে। এখন আপনারা জানেন যে আমার উদ্দেশ্য হচ্ছে এই শোটা করার পেছনে, অ্যাওয়ার্ড শোটা নিয়ে আসার পেছনে আমি এবং আমার টিম বলতে যারা আমার সাপোর্ট করেন, যারা আমার স্পন্সরার্স, সবার উদ্দেশ্য হচ্ছে একটা স্টেবিলিটি অফ দ্য প্রমোশনাল স্ট্রাকচার অ্যান্ড দ্য মিনিংফুল অ্যাওয়ার্ড। স্টার্টআপ বিলিয়ন্সটা শুধু একটা অ্যাওয়ার্ড শো না, এটা এমন একটা ইভেন্ট হয়ে দাঁড়াতে চায় আগামী দিনে, যেটা একটা বেনিফিটস টু দ্য স্টার্টআপ ব্র্যান্ডস, মানে যারা নতুন নতুন স্টার্টআপ নিয়ে কাজ করছেন বেঙ্গল থেকে, তাদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম আমরা প্রোভাইড করার চেষ্টা করছি এই অ্যাওয়ার্ড শোটার মাধ্যমে। যেটা অ্যাওয়ার্ড শোটার পর আমাদের শুরু হয় এটা একটা সেমিনার দিয়ে, মানে এটা গত বছরও হয়েছিল, এবছরও হবে স্টার্টআপ বিলিয়ন্স সেমিনার, তারপরে অ্যাওয়ার্ড শোটা হয়। এবং আর একটা জিনিস আমরা চেষ্টা করছি এটার মাধ্যমে, এই ব্লগগুলো কেন শ্যুট করি, যে এইখানে 20টা ব্র্যান্ড এই বছর পাচ্ছে। গত বছর 17টা পেয়েছিল, এই বছর 20টা স্টার্টআপ ব্র্যান্ডসদের আমরা নিয়ে আসছি। তারা বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রির জায়গা থেকে তারা আসছে। এবং সেই ব্র্যান্ডটা কী, একটা লোগোতে তো সব কিছু ক্লিয়ারিফাই করা যায় না বা ক্লিয়ার হয় না, কি এই ব্র্যান্ডটা, তার ফাংশনটা কী, সেইগুলোই আমরা এই ব্লগগুলোর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাই। স্টোরি অফ দ্যাট পার্টিকুলার ব্র্যান্ড, তার স্ট্রাকচারাল ফাংশনটা কী, সে এই ব্র্যান্ডটা দিয়ে কি কি স্ট্রাকচারের কাজ করে, কিভাবে আপনাদের সাথে কমিউনিকেট করা যায়, কিভাবে এই স্টার্টআপগুলোর পাশে এসে আপনারা দাঁড়াতে পারেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। অরিজিৎ অফিসিয়ালসের একটাই উদ্যোগ, যে কোনো জিনিস, যে কোনো কিছু যাই না করি না কেন, আমি চেষ্টা করি একটা মিনিংফুল স্টার্টিং এবং মিনিংফুল এন্ড হওয়া। তো স্টার্টআপ বিলিয়ন্সটার ক্ষেত্র সেই জিনিসটাকে নজর দিয়ে আমরা কন্টিনিউ করছি। এই বছরও 20টা ব্র্যান্ড আসছে, গত বছর 17টা ছিল, এই বছর আরও 3টে ব্র্যান্ড বেড়েছে, 20টা ব্র্যান্ড। এবং তাদের স্টোরি টেলিংগুলো এই ছোটো ছোটো ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেখানে আপনারা ওদের সম্বন্ধে জানতে পারবেন, ওদের স্টোরি কীভাবে ওরা ডেভেলপ করেছিল, কী করেছিল, কীভাবে ব্র্যান্ডটা শুরু হয়েছিল। এটা শুধু একটা ব্লগ আর স্টোরি টেলিং হয়ে থাকবে না, এটা আপনারা যারা হয়তো নেক্সট ইয়ারের জন্য স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের জন্যে নিজেকে তৈরি করছেন, বা আমি তাদের খুঁজছি বা নিয়ে আসবো, তাদের কাছে একটা জার্নি হবে যে কীভাবে প্রসেসটা হয় জানতে পারবেন। আর একটা হচ্ছে, সব যারা স্টার্টআপ নিয়ে কাজ করার ক্ষেত্রে এগোচ্ছেন বা ভাবছেন বা কাজ করছেন, তারাও দেখবেন এই ব্র্যান্ডগুলো কী করে নিজেদের কাজ করছে। সব ব্র্যান্ডেরই একটা গল্প আছে, একটা লড়াই আছে, একটা স্টোরি আছে, যে স্টোরিগুলো হয়তো আপনাদের কাছে সবসময় আপনারা জেনে উঠতে পারেন না, বা আপনাদের কাছে এই গল্পগুলো পৌঁছয় না। আমাদের চেষ্টা বা উদ্যোগটা থাকে যে ওই গল্পগুলোকে আপনাদের সামনে তুলে ধরা। এবং এটার একটা লং জার্নি। এখন তো জানেন যে স্টার্টআপ বিলিয়ন্সের পর আমরা প্রত্যেক মাসে একটা ক্লোজ ডোর মিট করি, যেটা যারা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পায় তারা থাকে, এবং আমাকে যারা সাপোর্ট করে তারা থাকে। ইটস আ ক্লোজ ডোর ইভেন্ট, মানে এই মিটগুলো, যেখানে আমরা ডিসকাস করি কে কী কাজ করছে, কে আরও বেটার কী করে কাজ করা যায়। আমি হয়তো কিছু প্রমোশনাল হেল্প করে দিই, যেটা আমার পক্ষে এখন করা সম্ভব, কেন আমারও তো একটা লড়াই আছে যেটা আমি করছি আমার প্ল্যাটফর্ম নিয়ে, সেটা থ্রু দিয়ে যতটা একে অপরের পাশে থাকা যায়। কেন এটা বিশ্বাস করি যে একে অপরের পাশে থাকলে, সাপোর্ট করলে এনিথিং ইজ পসিবল। তা না হলে আমার প্ল্যাটফর্মটা 2017 থেকে আমি তৈরি করতে পারতাম না। এবং
প্রচুর মানুষের সাথে আমি আলাপ করি, কানেক্ট করি, নেটওয়ার্কিং করি। এবং এই স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটা এখন শুধু কলকাতায় হয়ে থাকছে না, এটা খুব শীঘ্রই, যেমনি আমার শক্তি সম্মানটা এই বছর নভেম্বর থেকে দিল্লি চ্যাপ্টার হিসেবে যাচ্ছে, এমনি স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটাও 3টে স্টেটে ট্রাভেল করবে। সেটা কলকাতা যেমনি হচ্ছে হবে, চ্যাপ্টার হিসেবে ট্রাভেল হবে দিল্লি, মুম্বাই, পুনে। তো একটা সিস্টেম আগামী দিনে আমাদের একটা চেন তৈরি করে দেবে, যেটা আমরা সবাই ওই চেনটার মধ্যে, এবং একটা নেকলেসের মধ্যে যেমনি অনেকগুলো পুঁতির মালা বা একটা নেকলেসে অনেকগুলো হীরের জয়েন করে, এইগুলো একটা নেটওয়ার্কের থ্রু দিয়ে আমরা একে অপরের সাথে কানেক্ট করব, এই চেনগুলো এই নেকলেসের থ্রু দিয়ে। এটা শুধু সম্ভব হয়েছে আপনাদের জন্যে, বিকজ আপনারা আমাকে মোটিভেট করেন, ইন্সপায়ার করেন সবসময় ভালো কাজে। হয়তো সবাই সব কিছুভাবে আমার সহযোগিতা করতে পারেন না, কিন্তু আমি জানি আপনাদের ভালোবাসার ব্লেসিংসটা হচ্ছে আমার একটা মূলধন, যেটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এবং যে স্পন্সররা যারা আমাকে সাপোর্ট করে এসছে 2017 থেকে আমার চলার পথ শুরু, এবং এখন অবধি অনেকে আছে যারা প্রথম দিন থেকে আমার সাথে কাজ করছে, আমাকে সাপোর্ট করছে, তাদেরকে যে কোনো ইনিশিয়েটিভকে নিয়ে যখন আমি এগোই, তারা নির্দ্বিধায় আমার পাশে চলে আসে, এই লড়াইটার সঙ্গে থাকে। এবং আগামী দিনে হয়তো আরও বৃহত্তর কাজের দিকে আমরা এগোচ্ছি বা এগোবো। আমি আশা করব তাদের সাথে এই জার্নিটা আমার কন্টিনিউ প্রসেসে চলবে এবং আরও গ্রো করবে, আরও নতুন ব্র্যান্ডস আসবে, আরও নতুন স্ট্রাকচার ডেভেলপ হবে। যে কোনো জিনিস কোনো মানুষ কোনো দিন একা তৈরি করতে পারে না, তার একটা টিম লাগে, একটা নেটওয়ার্ক লাগে, একটা সার্কেল লাগে। যারা ভাবছেন কী করে অরিজিৎ অফিসিয়ালের সাথে যুক্ত হওয়া যায়, খুব সিম্পলি আমার সে ফেসবুকের মাধ্যমে বা লিঙ্কডইনের মাধ্যমে কানেক্ট করতে পারেন। যারা আমার কাছে তাদের ব্র্যান্ড নিয়ে যুক্ত হতে চান, চলে আসুন, ইটস ওপেন প্ল্যাটফর্ম। নিজের মতন করে আপনাদের ফেস ভ্যালু ডেভেলপমেন্ট এবং আপনাদের ব্র্যান্ডের নেটওয়ার্কিং গ্রোথের সাথে আপনারা আমার সাথে কানেক্ট করতে পারলে আমারও উপকার হবে, আপনাদেরও ভালো হবে। এই জার্নিটা যে কোনো জিনিস করা ক্ষেত্রে যতটা আমরা সহজ ভাবি ততটা নয়। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা অদ্ভুত লড়াই থাকে, সেটা হচ্ছে পজিটিভ মানসিকতা। হ্যাঁ, অরিজিৎ অফিসিয়াল সবসময় একটা পজিটিভ বার্তা দিয়ে যায়, বার্তা নিয়ে কাজ করে, এবং সেই বার্তা নিয়ে আগামী দিন আমাদের এগোনোর স্বপ্ন। আমাদের এই বছরের 2026-এর জার্নিটা শুরু হচ্ছে স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড দিয়ে ফেব্রুয়ারিতে। মেতে আবার আমরা ব্যাক করছি শক্তি সম্মান 2026 নিয়ে। এই বছরে আমাদের শক্তি সম্মানের 100 জনের টিম কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং ঠিক অক্টোবরে আমরা ব্যাক করব এই বছর দুর্গা সম্মান নিয়ে। সেখানেও 20 জনের প্রত্যেক বছর পেয়েছে, এবং 22 থেকে এটা হয়। এবার আমাদের দুর্গা সম্মানের 100 জনের টিম আসছে, এবং বছরটা শেষ হবে আমাদের আবার কালার্স অফ কারেজ ডিসেম্বরে। এটা যেটা আমাদের লাস্ট ইয়ার গত বছর ডিসেম্বর 29-30-এ করলাম। এবং অনেক ধন্যবাদ আপনাদের, যে প্রচুর সংখ্যক মানুষ এই কালার্স অফ কারেজটা দেখতে এসেছেন, এবং আমি খুব গর্ববোধ করছি। আমার ফাইটাররা যারা এটায় পার্টিসিপেট করেছিল 6 জন ছিল। টোটাল সেল হয়েছিল হয়েছে এবছর 1,04,000 টাকা, যেটা 2025-এ মানে 24-এ ছিল 49,000। সো এই গ্রোথটা সম্ভব হয়েছে আপনাদের এনকারেজমেন্ট, ভালোবাসা, এবং এদের এই 6 জন, এই 1,04,000 টাকাটা কিন্তু এই 6 জনের মধ্যে সেলিংয়ে এটা আমাকে 1 পয়সা দিতেও হয় না, কিছুই কমিশন নেই, কিচ্ছু নেই। ইটস অ্যাবসলিউটলি দেয়ার প্রপার্টি, দে হ্যাভ আর্ন দেয়ার স্কিল্ড, মানে ওরা নিজেরা পরিশ্রম করেছে, নিজেরা খেটে নিজেদের আর্নিং করেছে। 6 জনের টোটাল আর্নিং হয়ে দাঁড়িয়েছে 1,04,000 টাকা। অনেক ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্যে। ব্লগটি শেষ করছি এই মেসেজ দিয়ে যে গেট রেডি, স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড 2026 আসছে। ফাইনাল প্রমোশন খুব শীঘ্রই শুরু হচ্ছে। অরিজিৎ ব্লগসটাকে সাবস্ক্রাইব করুন,
আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করুন। একটাই ডিমান্ড আমার কাছে, আপনাদের কাছে, একটু সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ারিংগুলো করুন। সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা খরচ হয় না, জাস্ট একটা বেল আইকনটা ক্লিক করে দেবেন, নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে সব রকম কী কোথায় করছি সেই ইনফরমেশনগুলো আসে। আমি আমার কাজের সেগমেন্টটা রকম ভাগ করে দিয়েছি। অরিজিৎ ব্লগে আসে সবসময় কোথায় আমি শ্যুট করছি, কি করছি, এই ইনফরমেশানগুলো সব থেকে আগে আসবে অরিজিৎ ব্লগে। আর আমার যে কাজগুলো আমি করছি, ইভেন্টস, সব কিছু শ্যুট মেটেরিয়াল, এপিসোড যা যা আছে সেইগুলো আমার মেন চ্যানেলে আসে, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। 2026টা আপনাদের খুব ভালো কাটুক। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ব্লকে আর একটা কন্টেন্ট নিয়ে। ভালো থাকবেন সবাই।